তোমার সুগার কত বছর? 20 বছর। মানে তোমার সুগারের জন্য রেটিনায় রক্তক্ষরণ হয়েছিল, তো আমরা অপারেশন করেছিলাম। তো অপারেশনের পরে উন্নতি হয়েছে বাম চোখটা? আর ডান চোখটা কি এখন আগের থেকে একটু খারাপ হচ্ছে? হ্যাঁ, অনেক খারাপ। তো ডান চোখটা অপারেশন করতে হবে, আমি তো আগে বলেছিলাম। তো ডান চোখটা করতে হবে এবার। এটা সবকিছু সুগার থেকে, সুগার কন্ট্রোল রাখলে আরো ভালো থাকবে। তো যাই হোক, বামটা আমরা আগে করেছি, মোটামুটি ভালোই আছে। এবার ডানটা করার আমরা অপারেশনের ডেট দিয়ে দেবো আজকে। আমরা যে রেটিনা প্র্যাকটিস করি আমাদের 30-40% পেশেন্ট কিন্তু সব ডায়াবেটিস রিলেটেড। দীর্ঘদিন যাদের ডায়াবেটিস থাকে ওদের রেটিনা এফেক্ট করে, রেটিনায় রক্তক্ষরণ হয়, রেটিনার উপর টান ধরে, রেটিনা ডিট্যাচমেন্ট হয়, তো অবশ্যম্ভাবী ব্লাইন্ডনেস। তো এগুলোর জন্য ট্রিটমেন্ট আছে, লেজার, ইনজেকশন, তা নাহলে অপারেশনে করা যেতে পারে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুগার কন্ট্রোল। সুগার কন্ট্রোল না থাকলে আমরা যত ইনজেকশন দিই, লেজার করি, দৃষ্টিশক্তি উন্নতি খুব একটা হয় না। আমাদের ডায়াবেটিস পেশেন্টদের যেটা প্রথমে রাখতে হবে যে সুগার কন্ট্রোল রাখতে হবে ভালো করে, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে, কিডনি ঠিকঠাক রাখতে হবে, তাহলে রেটিনা যদি আমরা চিকিৎসা করি তার রেজাল্ট ভালো হবে। রেটিনা চিকিৎসা আমরা দেখি কি হয়, চোখে ইনজেকশন, চোখে লেজার, তা না হলে রেটিনার সার্জারি। এগুলো সবকিছুই আমাদের দৃষ্টিদি বায়োইনস্টিটিউট বর্ধমানে করা হয় এবং অনেক পেশেন্টেরই আমরা ট্রিটমেন্ট করেছি। সবার যে দৃষ্টিশক্তি ভালো হয়ে গেছে তা একদমই নয়। যারা রাইট টাইমে আসে, সুগার কন্ট্রোল থাকে, তাদের রেজাল্ট যথেষ্ট ভালো। আর যাদের অনেক রকমের কমপ্লিকেশন থাকে তাদের রেজাল্ট সবসময় ভালো নাও হতে পারে, কিন্তু সেটা পেশেন্টের আগে ভালো করে বুঝিয়ে দেওয়া হয় যাতে ওরা আগে থেকেই বুঝে যায় যে প্রগনোসিসটা কিরকম।